প্রিয় অনলাইন শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে দেওপাড়া পাবলিক হাই স্কুল ঘাটাল টাঙ্গাইলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নজরুল ইসলাম সুমন। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সমন্বিত অধ্যায়ের অর্থাৎ অধ্যায় 2 ও 3 এর অনুকরণে একটি সৃজনশীল প্রশ্ন সলভ করে দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার সাথে সংযুক্ত আছো সবাই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে তাকিয়ে দেখো। কি দেখতে পাচ্ছ? নিশ্চয়ই একটা সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছ। জি বন্ধুরা, আজকে আমি এই সৃজনশীল প্রশ্নটাই তোমাদেরকে সলভ করে দেব। চলো আমরা এগিয়ে যাই। দেখো সৃজনশীল প্রশ্নটা কি ছিল। p plus 1 by p plus 2 equal 3, m square plus n square equal 3mn, যেখানে m is greater than n। এরপর ক নাম্বার প্রশ্নটাই করছে f of x plus 2 f of x plus 2 equal 3x minus 2 হলে f of minus 1 by 3 equal কত? তুমি যদি এই ক নাম্বারটা সলভ করতে চাও তাহলে তুমি ভালোভাবে তাকিয়ে দেখো, উদ্দীপকে যা আছে তার সাথে ক নাম্বারের কোনো মিল নেই। তাহলে এই সৃজনশীলের ক নাম্বারটা আসছে নিশ্চিত অধ্যায় 2 এর অনুকরণে। চলো বন্ধুরা আমরা এগিয়ে যাই। প্রথমে তুমি কি করবে, হলের পূর্ব পর্যন্ত যা আছে তা লিখে নেবে। দেওয়া আছে f of x plus 2 equal 3x minus 2। এই অঙ্কটা সলভ করতে চাইলে তোমাকে খেয়াল রাখতে হবে এই f এর এই জায়গায় কি আছে। এই জায়গায় যা আছে তাকে এর মতো করে এইটুকু করে প্রকাশ করতে হবে। কেমনে করে? তুমি দেখো এখানে যা আছে লিখলাম x plus 2, x এখানে একটা, উপরে আছে কয়টা? 3টা, 3x। আর নি x plus 2, x আসলো 2টা, আরেকটা নেই x plus 2। তুমি এখন মিলিয়ে নাও, x x x হলো 3x, উপরে 3x হয়েছে, কিন্তু 2 2 2 তাহলে আসলে 6, আর উপরে আছে কত? -2। তাহলে তুমি এই জায়গায় বেশি লিখে ফেলছো, 8 বেশি লিখে ফেলছো। এটা 8 তুমি বাদ দাও। এটা মিলিয়ে নাও। কেমনি করে কি করলাম? প্রথমে হলের পূর্ব পর্যন্ত যা আছে তা লিখে নেবে। তারপর আমি লিখলাম, লেখার পরে দেখবো f এর এই জায়গায় কি আছে, f of x plus 2। এইটুকুই x plus 2 আকারে প্রকাশ করবো। x plus 2 plus x plus 2 plus x plus 2, x x x 3x 2 2 2 হয়ে গেল 6, কিন্তু উপরে আছে -2। তাহলে আমি বেশি লিখে ফেলছি, অর্থাৎ এই 6 থেকে কত বাদ দিলে 2 হবে ওটা তুমি বিয়োগ করে নিবা। কত বাদ দিলে? 8 বাদ দিলে। এরপর তুমি দেখো f এর এই জায়গায় কার মান বের করতে বলছে, f of -1 by 3। তাহলে আমি লিখতে পারি f of -1 by 3 ইকুয়াল এই -1 by 3 টা কার জায়গায় আসলো? x plus 2 এর জায়গায়। তাহলে আমি এই x plus 2 এর জায়গায় নিই -1 by 3, x plus 2 এর জায়গায় নিয়ে হলো -1 by 3, এই মাইনাস আর প্লাসে মাইনাস, এই x plus 2 এর জায়গায় নিয়ে হলো -1 by 3, আর থাকে -8। এটা দেখে নিও। 3 লসাগু নেই, 3 যদি আমি লসাগু নেই, এটা চলে যায়, থাকে 1। চলে যাওয়া মানে লসাগুর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। 3 3 বেনিশ থাকে 1, তারপর 1, 3 8 24। দেখে নিও 24 25 26 27, তাহলে -27 ভাগ 3, -27 ভাগ 3। তো দেখে নিও 27 3 দ্বারা ভাগ করলে -9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার শুরু থেকে মিলিয়ে নাও। প্রথমে আমি কি বলছি ক নাম্বারে, হলের পূর্ব পর্যন্ত যা আছে তা লিখে নাও। হলের পূর্ব পর্যন্ত কি আছে,
এফ অফ এক্স প্লাস টু ইকুয়াল 3x মাইনাস টু, লিখছি 3x মাইনাস টু। তারপর আমি দেখবো এফ এর কার মান বের করতে বলছে, এফ অফ মাইনাস 1/3। প্রথম লক্ষ্য হলো এফ এর এই জায়গায় যা থাকবে এইটুকুরে এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে যদি আমি প্রকাশ করতে চাই এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স 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 3x মিলাইছি 2 2 2 6 হয়ে গেছে। আসছিল মাইনাস টু, আমি বেশি লিখে বলছি মাইনাসের 8, অর্থাৎ মাইনাস 8 থেকে যদি 6 বাদ দাও তাহলে 2 থাকবে। তাহলে এই x প্লাস টুর পরিবর্তে আমি কারে বসাইতে পারছি, এখানে আসছিল মাইনাস 1/3, মাইনাস 1/3 বসাইছি। x প্লাস টুর পরিবর্তে মাইনাস 1/3, তারপরে এই জায়গায় মাইনাস 1/3, তারপরে এই জায়গায় মাইনাস 1/3, কিন্তু এখানে প্লাস আছিল, ওই প্লাসের মাইনাস একবার মাইনাস নামিয়ে দিয়েছি। তারপর 3 আমি লসাগু নিয়েছি, এই জায়গায় থাকে 1 1 1 আর 3 8 24, 24 25 26 27, 27 3 দ্বারা ভাগ করলে এই হলো মাইনাসের 9। শিক্ষার্থী বন্ধুরা দেখো তুলে নাও ভালোভাবে। তারপর যাব খ নাম্বারে। খ নাম্বারে একটু ভালোভাবে দেখে নাও। প্রমাণ করতে হবে যে p প্লাস টু দি পাওয়ার 5, তার মানে আমার এই অংশ দিয়ে করতে হবে। এই অংশ দিয়ে যদি করতে হয় তাহলে আমি লিখি, দেওয়া আছে p প্লাস 1/p প্লাস 2 ইকুয়াল 3। p প্লাস 1/p প্লাস 2 ইকুয়াল 3। এরপর তুমি তাকিয়ে দেখবা p এর সাথে কত আছে প্লাস 2। এখানে আছে প্লাস 2, কিন্তু এখানে নাই। তাহলে আমি কি করব, ওই জায়গায় একটা 2 নিব। p প্লাস 2, তারপর 1/p প্লাস 2 ইকুয়াল 3। এই জায়গায় যে আমি একটা এক্সট্রা 2 নিয়েছি, এই 2টা ওই পাশে নিব, অর্থাৎ উভয় পক্ষে 2 যোগ করছি। উভয় পক্ষে কত যোগ করছি, 2 যোগ করে নিয়েছি। কেন নিলাম, কারণ p এর সাথে একটা 2 আছে, ওটার সাথে মিলানোর সুবিধার্থে। তাহলে আমি পাইলাম কত, অতএব p প্লাস 2 1/p প্লাস 2 ইকুয়াল পাইলাম 5। শোনো, এখানে আছে p প্লাস টু দি পাওয়ার 5। এই 5 এর মান নির্ণয় গুলা, অর্থাৎ 5 পাওয়ারের যে মান নির্ণয় আছে, এগুলা করার সময় তোমার মাথায় খেয়াল করতে হবে, প্রথমে বের করতে হবে যদি আমার 5 পাওয়ারের কোনো মান নির্ণয় করতে হয়, যেমন আমার যদি থাকে a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, তার জন্য আমার প্রয়োজন a প্লাস 1/a। তারপরে 5 এর আমি এইভাবে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা দরকার হলে a স্কয়ার প্লাস 1/a², আর একটা আমরা নিতে পারি a কিউব প্লাস 1/a³। এই তিনটা মান আমার প্রয়োজন। যদি 5 পাওয়ার থাকে, মাঝখানে প্লাস থাকে, খেয়াল রাখবা। যদি 5 পাওয়ার মাঝখানে প্লাস, তার জন্য আমি এই তিনটা ধাপের মান আমরা বের করে নিব। প্রথম হলো সর্বনিম্ন পাওয়ার, তারপর 5 এর পরিবর্তে আমি দুইটা, একটা হলো 2 পাওয়ার আর একটা হলো 3 পাওয়ার নিব। অঙ্কগুলো করতে অনেক সহজ হবে। তাহলে আমি একটু দেখে নাও, এই যে এইটুকুটা আমি বের করে নিয়েছি, এখন আমার দরকার এটা বলতে আমার কারে বুঝো, এটা স্কয়ার দরকার। একটু যাই, দেখে নিও, আবার ভালোভাবে দেখে নিও। আবার p প্লাস 2 হোল স্কয়ার কেন দরকার, আমার এই পার্টটা বের করা দরকার। p প্লাস 2 হোল স্কয়ার প্লাস 1/p প্লাস 2 হোল স্কয়ার সমান আমি কি লিখতে পারি, p প্লাস 2 হোল স্কয়ার প্লাস 1/p প্লাস 2 হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের ওই সূত্রটা ব্যবহার করব যার মধ্যে কি আছে, প্লাস আছে। তো ব্র্যাকেটের ভিতরে কি আছে, প্লাস আছে। সেটা কিভাবে লেখা যায়, এটুকুলে a মনে করলাম, a প্লাস b, a প্লাস b, একটু দেখে নিও।
a plus b whole square minus 2a b a plus b whole square minus 2ab এটা আর এটা কাটা গেল a plus b whole square minus 2ab এইটুকুর মান আমি পাইছি আগে কত পাইছিলাম 5 তার উপরে স্কয়ার দিলাম কেননা এর উপরে স্কয়ার আছে -2 5 এর উপরে স্কয়ার দিলে 25 -2 থাকে 23 ভালোভাবে খেয়াল করো এই পাশে আমি লিখছিলাম a plus 1/a বের করার জন্য তারপর বের করতে বলছিলাম হলো স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তারপর আরেকটা পার্ট লিখছিলাম হলো a কিউব প্লাস 1 a কিউব প্লাস b কিউব আকারে আবার দেখো ভালোভাবে এখানে কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এইটুকুর মান আমরা পাইছি 5 5 এর উপর স্কয়ার দিছি আসছে হলো 25 25 থেকে 2 বার দিছি থাকে হলো 23 ঠিক আছে এরপর দেখো আবার স্কয়ার পর্যন্ত গেছি এবার হলো কিউব কার কিউব বের করব p plus 2 whole cube plus 1/p plus 2 whole cube এটা কি সূত্র আছে a cube plus b cube a cube plus b cube a cube plus b cube এর মান নির্ণয়ের যে সূত্রটা আছে a plus b whole cube a plus b whole cube minus 3ab into a plus b তো দেখে নাও a plus b whole cube minus 3ab into a plus b আমি এইটুকুর মানটা পাইছিলাম 5 তার উপর হলো কিউব কেন কিউব এই কিউবটা মাইনাস এটা যদি চলে যায় তাহলে থাকতেছে 3 আর এই জায়গায় থাকতেছে 1 আর এইটুকুর মান 5 5 এর উপর কিউব দিলে আসে 125 3 5 15 125 থেকে যদি 15 যায় থাকে 110 দেখে নাও a plus 1/a equal পাইছিলাম 5 a স্কয়ার প্লাস b স্কয়ার পাইলাম হলো 23 23 আর a কিউব প্লাস b কিউব a কিউব প্লাস b কিউব কিউবের যে মানটা পাইলাম ওটা পেলাম হলো 110 110 এখন আমার কি দরকার 5 তুলে নিছো কি বন্ধুরা অতি দ্রুত তুলে নাও লেফট হ্যান্ড সাইড p plus 2 whole to the power 5 minus না আসলে প্লাস 1/p plus 2 whole to the power 5 বা এখানে যদি পাওয়ার দিয়ে একই বোঝায় whole to the power 5 আর এখানে পাই একই আমি এটার পরিবর্তে একটা সিদ্ধান্ত আসতে পারি এই পাওয়ার 5 এর পরিবর্তে একটা সিদ্ধান্ত আসতে পারি কি সিদ্ধান্ত a square plus b square a square plus b square a cube plus b cube a square plus b square into a cube plus b cube minus a plus b minus a plus b a বলতে কারে বুঝাইছিলাম p plus 2 a আর b বলতে হলো 1/p plus 2 এই লাইনটা a to the power 5 যদি মনে করে a to the power 5 plus b to the power 1/a to the power 5 a to the power 5 plus 1/a to the power 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি a square plus 1/a square a cube plus 1/a cube minus a plus 1/a কেন এরকম লিখলাম এটার পরিবর্তে থেকে এটা লেখা যায় দেখো এটা যখন এটার সাথে গুণ হবে তখন এই 2 আর 3 গুণের বেলায় যদি বেসে কি থাকে পাওয়ার গুলো যোগ হয় তাহলে 5 এটা মিলল আবার এটা যখন গুণ করব
তখন এই পাওয়ার আর এই পাওয়ার গুণের বেলা পাওয়ার গুলো যোগ হবে, যদি বেস একই থাকে তাহলে 5 হবে, এই দুটো মিললো। কিন্তু এটারে গুণ করছে, এটা যখন আমি এটারে গুণ করবো তখন এটা উপরে যাবো গা, উপরে গেলে উপরে পাওয়ার থাকবো 2 আর নিচে পাওয়ার থাকবো 3, তাহলে নিচে একটা বেশি থাকতেছে 1/p+2, 1/p+2 বেশি হইতেছে। এই জন্য এই 1/p+2 এটা আমি যদি বাধা দিই, বাধা দেওয়ার জন্য আমি এটা হেল্প নিছি কারে, এই যে 1/p+2, তার আগে আমি কোন চিহ্ন ব্যবহার করছি, প্লাস। আবার এটা যখন এটারে গুণ দিব, এটা উপরে আসবো, কেমন একটু দেখি, এই লাইনটা তুলবা না, একটু দেখে নাও কেন এরকম হলো। আসলে a⁵ 1/a⁵ এর পরিবর্তে লেখা যায় a² প্লাস 1/² a² প্লাস 1/², তার সাথে হলো a³ প্লাস 1/a³ মাইনাস a প্লাস 1/, কেন এরকম লেখা হয়, এটুকু সমান কেন এরকম লেখা হয়? আসলে দেখো, যখন এটা দেয় এটার গুণ হলো a⁵, এটা আবার যখন এটার সাথে গুণ হলো, স্কয়ারটা উপরে চলে গেল, স্কয়ার উপরে a³, এটা যখন আবার এটার সাথে গুণ হলো, a³ উপরে চলে গেল, নিচে আছে a² প্লাস, এটা যখন আবার এটার সাথে গুণ হলো, 1 1 গুণ করলে 1ই, 3 আর 2 পাওয়ার গুলো যদি যোগ হয় এরকম, দেখো এইটা আর এইটা মিললে এটা হয়ে গেছে অলরেডি, এই জায়গায় বেশি হয়েছে এইটুকু আর এইটুকু বেশি হয়েছে। এইটুকুর মধ্যে কি থাকে, স্কয়ার আর কিউব কাটাকাটি করলে নিচে থাকে একটা a, তার মানে 1/a বেশি থাকে। 1/a যদি বেশি থাকে, এই জায়গায় দেখো আমি বিয়োগ যদি করে দিই, মাইনাসে প্লাসে মাইনাস, এই 1/a আর এই যে এখানে যে 1/a থাকবে এটা চলে যাবো গা, আর এখানে থাকতেছে a³ নিচে থাকতেছে স্কয়ার, তার মানে হলো a বেশি থাকতেছে, প্লাসের এই মাইনাসের সাথে বেনিশ হয়ে যাবে। এই জন্য এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবো, তারপর অতি সহজে এটা মাথার ভিতরে ঢুকে যাবে। এখন এইটুকুর মান, শুধু এইটুকুর মান আমরা আগেই বের করে নিয়েছিলাম 23, আর এইটুকুর মান আমরা বের করে নিয়েছিলাম 110, এইটুকুর মান পাইছিলাম 5। গুণের কাজটা আমরা আগে পড়বো, ক্লাস 6-এ পড়ছিলাম বদমাইশের নীতির মধ্যে, যে কোন কাজটা আগে করতে হয়। বদমাইশের নীতিতে কি ছিল, বদমাস এর নীতিতে কি ছিল, সর্বশেষে ছিল বিয়োগের কাজ, তার আগে ছিল সর্বশেষে বিয়োগের, তার আগে ছিল যোগের, তার আগে ছিল কি গুণের, তার আগে ছিল গুণের। তাহলে গুণের কাজটা এই তিনজনের মধ্যে কার কাজ আগে করতে হবে, গুণের। এটা যেটা গুণ করি আসবে 25 30, তার থেকে যদি 5 আমি বাদ দিই তাহলে থাকবো 25 25। এটা ইকুয়াল কি লিখতে পারি আমি, রাইট হ্যান্ড সাইড। এটা ইকুয়াল লিখতে পারি আমরা রাইট হ্যান্ড সাইড। এটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড 25 25 মিলে গেছে। এরপর চলো ঘ নাম্বারে। ঘ নাম্বারটা দেখো লেখা আছে m² প্লাস n² ইকুয়াল 3mn, যেখানে m ইজ গ্রেটার দেন, যেখানে m ইজ গ্রেটার দেন, তো দেখো লেখা আছে m² প্লাস n² ইকুয়াল 3mn, যেখানে m ইজ গ্রেটার দেন, m টা n এর থেকে বড়। ওইটার উপর ভিত্তি করে আমি এইটা ঘ নাম্বারটা করব। প্রথমে আমি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, m² প্লাস n² ইকুয়াল 3mn। mn কেমন, m টা n এর থেকে বড়, এখানে বলা আছে। বা m এর জায়গায় বসাইতে বলছে m ইকুয়াল a, যদি m ইকুয়াল a, তাহলে m এর জায়গায় আমি a বসাই স্কয়ার, n এর জায়গায় b বসাই, n এর জায়গায় b স্কয়ার ইকুয়াল 3, m এর জায়গায় a, n এর জায়গায় b লিখে দিও, যেহেতু m সমান a n সমান b, যেহেতু m সমান a n সমান b। সমানের ডান পাশে যে অজ্ঞাত রাশিগুলো আছে ওটা আমি নিয়ে এসে বলবো।
3 এর সাথে ওই সংখ্যাগুলো আছে গুণন আকারে, এগুলো যদি আমি নিয়ে এসে করি তাহলে হবে ভাগ a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab ইকুয়াল 3। a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ab, টা বন্টন করে দাও লবের সাথে a স্কয়ার বাই ab b স্কয়ার বাই ab ইকুয়াল 3। এখানে আছে a স্কয়ার, a দুটো a আর a গুণন অবস্থা আছে, একটা a যদি কাটা যায় তাহলে উপরে থাকতেছে, তো দেখে নাও, উপরে থাকতেছে a নিচে থাকতেছে b প্লাস এখানে যদি কাটাকাটি করি b স্কয়ার আর b, এখানে b একটা থাকতেছে নিচে থাকতেছে a ইকুয়াল 3। a বাই b প্লাস b বাই a ইকুয়াল 3। একটু খেয়াল করো, এখানে আছে আমার প্লাস আর এখানে আছে আমার হলো মাইনাস। a কিউব মাইনাস b কিউব, আমার মূলত টার্গেট কি এখানে কিউবের সূত্র, এখানে মাইনাস আছে আর এখানে আছে প্লাস। তাহলে আমি a প্লাস থেকে মাইনাসের মানটা আমি বের করে নিয়ে আসবো। কেমনি করে নিয়ে আসবো একটু যাই, বা a বাই b b বাই a উপপক্ষে আমরা বর্গ করে নিই, বর্গ করে লিখতে ভালো, বর্গ করে। এখন a প্লাস b হোল স্কয়ার থেকে আমার মাইনাসের মানটা বের করতে হবে। a প্লাস b হোল স্কয়ারের আমি অনুসিদ্ধান্তটা ব্যবহার করি, a বাই b মাইনাস b বাই a হোল স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ওই সূত্রটা 4ab ইকুয়াল 9। a কাটা জায়গা যদি b b কাটা যায়, কাটা দেখানোর প্রয়োজন নাই, এমনি শুধু বুঝে নিবা। বা a বাই b মাইনাস b বাই a হোল স্কয়ার প্লাস 4 ইকুয়াল 9। 4টা ওই পাশে দিয়ে দাও, a বাই b মাইনাস b বাই a হোল স্কয়ার, 4টা যদি ওই পাশে দিয়ে দেই 9 মাইনাস 4, বা a বাই b মাইনাস b বাই a হোল স্কয়ার ইকুয়াল 5। এটা দেখে নাও, এই সূত্র ফেলালাম। a প্লাস, প্রথমে করছি বর্গ, তারপর করলাম a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab 3 স্কয়ার 9 নামাই দিছি। তারপর a আর a b আর b চলে গেছে, থাকে 4, 4টা সাইড চেঞ্জ করে নিয়ে গেছি, প্লাস আছিল মাইনাস হইছে, 9 থেকে এই 4 যদি বাদ দেই থাকে 5। এখন এই স্কয়ারটা আমি তুলে দিই, স্কয়ারটা যদি তুলে দিই তাহলে 5 এর উপর বর্গমূল হইবে। স্কয়ার তুলে দিলে কি হয়? বর্গমূল। স্কয়ার তুলে দিলে বর্গমূল। তুমি হয়তো জিজ্ঞাসা করতে পারো এখানে তো প্লাস মাইনাস আসার কথা, কিন্তু প্রথমে যেহেতু শর্ত দিয়ে দিছি, প্রথমে একটু দেখো উদ্দীপকের মধ্যে প্রথমে শর্ত দিয়ে দিছি m ইজ গ্রেটার দেন n, তার মানে m যদি n এর চাইতে বড় হয় অবশ্যই a হোক কি হবে, এটাও b এর চাইতে বড় হবে। এজন্য শুধু আমরা প্লাসের মানটা নিছি। এরপর কি দেখাইতে বলছি ওটা আমরা লিখে নিই। লেখো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে, a কিউব বাই b কিউব মাইনাস b কিউব বাই a কিউব, a কিউব বাই b কিউব মাইনাস b কিউব বাই a কিউব। এখন এটা আমি এইভাবে লিখতে পারি, a বাই b হোল কিউব b বাই a হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলাই, a মাইনাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস
থ্রি এ বলতে যে এইটুকু, থ্রি এ বি বলতে এইটুকু, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এ বাই বি, বি বলতে বি বাই এ। দেখে নিও এই যে এটার সমান আমি পাইছি কত, √5, √5 এর উপর কিউব প্লাস এ আর এ চলে যায়, বি আর বি চলে যায়, থাকে 3। আর এই ব্র্যাকেটটার মান আমরা পাইছি √5। দেখে নাও সমানের নিচে নিচে লিখো, √5 এর উপর কিউব দিলে 5√5 প্লাস ওখানে আছে 3√5, 5√5 আর 3√5 মিললে হইতাছে 8√5। তাকে দেখো প্রশ্নেও ছিল রাইট হ্যান্ড সাইডে 8√5, 8√5টা আমি পেয়ে গেছি, সুতরাং এটাই রাইট হ্যান্ড সাইড, এটাই হলো শুট। আবার এই লাইনটুকু, এইটুকুর মান পাইছি √5, √5 এর উপর কিউব আছে, এখানে কিউব আছে দিকে কিউব দিছি, এ চলে গেছে, বি বি চলে গেছে, থাকে 3। এইটুকুর মান হলো √5। রোডের উপরে যদি কিউব দাও, রোডের উপরে যদি কিউব দাও, সহজ হিসাব, যদি কোন রোডের উপরে তুমি কিউব দিলা, তুমি সহজভাবে মনে রাখবা এখানে যা থাকবে এটা তুমি বের করবা, তারপর ওইটা ভিতরে দিয়ে দিলা। কোন পদ্ধতি আসলো, রোডের ভিতরে যদি কোন, রোডের উপরে যদি কোনো কিউব থাকে, ভিতরে বাইরে আনবা, আবার ওটা ভিতরে দিয়ে দেবে। এটা কোন পদ্ধতিতে আসলো একটু দেখি আমরা। দেখো এখানে রুট এ, তার উপর হলো কিউব, তার মানে রুট কয়টা আছে, রোডে আছে 3টা, রোডে আছে 3টা। রুডি আর রুডি গুণ করলে রুট এ হোল স্কয়ার, তার সাথে রুডি, রুট আর স্কয়ার যদি জায়গা থাকে এ রুট এ, ওই হিসাবে 5√5 আমরা লিখছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার সঙ্গেই ছিলে। আশা করি তোমরা এই সৃজনশীলটা খুবই ভালোভাবে বুঝতে পেরেছ। বাড়িতে বসে বসে এরকম আরো সৃজনশীল যেগুলো তোমাদের কাছে আছে, এই সৃজনশীল প্রশ্নগুলা তোমরা নিজেরাই আপনি সলভ করে ফেলবে। আর বাড়িতে আমি তোমাদের প্রস্তুতির জন্য তোমাদের একটু বাড়ির কাজ হিসেবে একটা সৃজনশীল তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তা লিখে নাও। লিখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীল প্রশ্নটা তোমরা বাড়িতে বসে করে আমাদের লিঙ্কে পাঠিয়ে দিবে। x² প্লাস 1/x² ইকুয়াল 10, a কিউব প্লাস b কিউব ইকুয়াল m, a² প্লাস b² ইকুয়াল n। কি দেখ দিলাম, x² প্লাস 1/x² ইকুয়াল 10, a কিউব প্লাস b কিউব ইকুয়াল n, a² প্লাস b² ইকুয়াল n। ক নম্বরে আমি দিলাম f(x² ইকুয়াল 1 প্লাস x⁴ প্লাস x⁴ হলে f(-1) সমান কত? আগের তার নিয়মে করে ফেলবা। f(x² সমান 1 প্লাস x⁴ প্লাস x⁴ হলে f(-1) সমান কত? খ দেখাও। x ইকুয়াল √2√6 প্লাস 5। দেখাও x ইকুয়াল √2√6 প্লাস 5। গ নাম্বার, যদি
m সমান 8 n সমান 4 হয় তবে প্রমাণ করো a plus b equal to, যদি m সমান 8 n সমান 4 হয় তবে প্রমাণ করো a plus b equal to। প্রিয় অনলাইন শিক্ষার্থীরা, আবার প্রথম থেকে দাগটা মিলিয়ে নাও। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল 10, aq প্লাস bq ইকুয়াল m, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল n। কয় নাম্বার আছে f অফ x স্কয়ার ইকুয়াল টু এত হলে এত ইকুয়াল টু কত? কয় নাম্বার আছে x, দেখাও x ইকুয়াল রুট ওভার 2√6 প্লাস 5। তারপর গয় নাম্বার আছে যদি m সমান 8 m সমান 8 n সমান 4 হয় তবে প্রমাণ করো a প্লাস b ইকুয়াল 2। আমাদের লিংকে এই সৃজনশীলটা সলভ করে পাঠিয়ে দিবেন এবং বাড়িতে বসে বসে আমি যে সৃজনশীলটা সলভ করলাম এরকম আরো যে সৃজনশীল প্রশ্ন আছে তোমাদের জানা আছে, ওই প্রশ্নগুলো বাড়িতে বসে বসে নিজেরাই আপনি সলভ করে ফেলবে। সবাই সবার জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো, সবাই যেন আমরা ভালো থাকতে পারি এই আশায়। আল্লাহ হাফেজ।